আমাদের নবীজি বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন মদিনায় হিজরত করলেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি অনেক কষ্টে মক্কায় জীবন পার করেছো, আর কষ্ট নয়। আপনাদেরকে যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, আপনাদের সঙ্গে যারা বেয়াদবিমূলক আচরণ করেছি, যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, এদের বিরুদ্ধে আর আপনি সুন্দর ব্যবহার করবে না। এদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদের আইন জারি করিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের সময় আমার তেলাওয়াতকৃত আয়াত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আয়াত নাজিল করে দিয়েছেন, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আমার আল্লাহ ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি এখন জিহাদ আরম্ভ করেন, আর সহ্য করতে হবে না। বহুদিন যাবৎ সহ্য করেছেন, আমি আল্লাহ এখন তোমাদের কি জিহাদের আইন জারি করিয়া দিলাম। আপনি এখন থেকে আর সহ্য নয়, এখন থেকে জিহাদ আরম্ভ করো। যারা আপনাদেরকে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে এখন লড়াই অর্থাৎ জিহাদ শুরু করিয়া দাও। জিহাদ এটি আরবি একটি শব্দ। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা চালানো, চেষ্টা করা, প্রচেষ্টা চালানো, সর্বাত্মক চেষ্টা করা। জিহাদের শাব্দিক অনুবাদ হলো সর্বাত্মক চেষ্টা করা। এই জিহাদকে বাংলা ভাষায় বলে যুদ্ধ। জিহাদ শব্দের বাংলা হলো যুদ্ধ, তার শাব্দিক অর্থ হলো চেষ্টা করা। সর্বাত্মক চেষ্টা করাকে জিহাদ বলে। এটা হলো জিহাদ শব্দের আবিধানিক অর্থ। জিহাদ শব্দের পারিভাষিক অর্থ হলো সত্য দিনের প্রতি আহ্বান করা এবং তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে লড়াই করা। এটা হলো জিহাদ শব্দের পারিভাষিক অর্থ। সত্য দিনের প্রতি আহ্বান করা এবং তা অগ্রাহ্যকারীর বিরুদ্ধে লড়াই করা। মোট কথা, আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, এটা হলো জিহাদের পারিভাষিক অর্থ। আল্লাহর জমিনে আল্লাহর আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে এতে যদি কোনো বাধা বিপত্তি আসে, এটাকে যদি কেউ অগ্রাহ্য করে, তাহলে এর বিরুদ্ধে লড়াই করার নাম হইল জিহাদ। এটা হলো জিহাদের পারিভাষিক অর্থ। জিহাদ এটা ফরজ একটি বিধান। নামাজ যেভাবে ফরজ, রমজান মাসের রোজা যেভাবে ফরজ, ঠিক এভাবেই আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর আইন পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জিহাদ করা ফরজ। সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে অবস্থা ভেদে জিহাদ ফরজ। এটা ফরজ একটি বিধান। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। ঠিক এভাবেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আরেকটি আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম।
কুতিবা আলাইকুমুস সিয়াম, এভাবেই কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও সেটা কষ্টকর হয়। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, যারা আমার ওয়াজকে ফলো করতেছেন বুঝার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলমান। জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা না যাবে ততদিন পর্যন্ত জিহাদ চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, একটি উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। আল্লাহ পাকের ইবাদত আর দাসত্ব গোলামির জন্যই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে প্রত্যেককেই আল্লাহ আল্লাহর ইবাদতের জন্যই কেবল সৃষ্টি করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে আগমন করলেন, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অনেক কষ্ট করে জীবন যাপন করেছেন। আমাদের নবীজির মক্কার জীবন অনেক কষ্টের, অনেক কষ্টে মক্কায় আমাদের নবী জিন্দেগি পার করেছেন। মক্কায় অনেক কষ্ট নির্যাতন সহ্য করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মদিনা শরীফে হিজরত করলেন। আমাদের নবীজি, বিশ্ব নবীজি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন মদিনায় হিজরত করলেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি অনেক কষ্টে মক্কায় জীবন পার করেছো, আর কষ্ট নয়। আপনাদেরকে যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, আপনাদের সঙ্গে যারা বেয়াদবিমূলক আচরণ করেছে, যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, এদের বিরুদ্ধে আর আপনি সুন্দর ব্যবহার করবে না। এদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদের আইন জারি করিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের সময় আমার তেলাওয়াতকৃত আয়াত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আয়াত নাজিল করে দিয়েছেন, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আমার আল্লাহ ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এখন জিহাদ আরম্ভ করেন, আর সহ্য করতে হবে না। বহুদিন যাবৎ সহ্য করেছেন, আমি আল্লাহ এখন তোমাদের কি জিহাদের আইন জারি করিয়া দিলাম। আপনি এখন থেকে আর সহ্য নয়, এখন থেকে জিহাদ আরম্ভ করো। যারা আপনাদেরকে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে এখন লড়াই অর্থাৎ জিহাদ শুরু করিয়া দাও। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আমার তেলাওয়াতকৃত আয়াত হিজরতের সময় নাজিল হয়েছে আমাদের নবীর উপর। এই আয়াত হলো সূরাতুল হজ্জের একটি আয়াত। বলা হয় এই আয়াত হলো জিহাদের সর্বপ্রথম আয়াত। এই আমার তেলাওয়াতকৃত আয়াতটি হলো জিহাদের সর্বপ্রথম আয়াত। আমার তেলাওয়াতকৃত আয়াত হলো জিহাদের সর্বপ্রথম ফরজিয়তের আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবীজি, আর সহ্য নয়, এখন থেকে জিহাদ। একটি উদাহরণ দিলে ভালো করে বুঝে আসবে। জিহাদ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয় নিয়ে ওয়াজ করতে হলে অন্তত 1 থেকে
1.5 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে এবং হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতাকে সামনে নিয়ে জিহাদ সম্পর্কে আলোচনা করা যায়। এটা একা আলোচনা করার কোনো বিষয় নয়। আপনি একা একা ওয়াজ করবেন, শ্রোতা থাকুক বা নাই থাকুক, এরকম এই জিহাদ সম্পর্কে আলোচনা করা যায় না। যাই হোক, আমি যখন এই বিষয়টাই মনস্থ করেছি এবং এটা এই বিষয় নিয়ে কিছু রিসার্চ করেছি, এজন্য আমার বিষয়, আমার মুতাআলাকৃত বিষয়ে আমি ওয়াজ করে আমি চলে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা স্টেজের ভিতরে আসতে পারেন, বসতে পারেন, ওয়াজ শুনতে পারেন। ভালো লাগে না, আসবেন না, বসবেন না, শুনবেন না, এটা আমার দেখার বিষয় না। আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আসছি। যাই হোক ভাইরা আমার, এখন আগামী কথা হলো জিহাদকে ফরজিয়ত কেন করা হলো। মনে করেন আপনার একটা বডি আছে, আপনার বডি কোনো একটি অঙ্গ ক্যান্সার হয়েছে। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তারের ফর্মুলা অনুযায়ী আপনার এই স্থানকে অপারেশন করবেন। মনে করেন আপনার কোনো আঙ্গুলে টিউমার হয়েছে, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই আঙ্গুলকে কেটে ফেলবেন। ঠিক এভাবেই আল্লাহর জমিনে যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে দিবে না তারা হলো টিউমার। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করার জন্য দিবে না তারা হলো ক্যান্সার। তাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার নাম হলো জিহাদ। সহজে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিলেন, ওগো নবীজি আর বসে থাকার সময় নয়, এখন থেকে জিহাদ শুরু করো। দ্বিতীয় হিজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আবু সুফিয়ান শামে সিরিয়ার দিকে রওনা করেছে। মক্কা নগরীতে যে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের তেজ্য সম্পদ রেখে গিয়েছিলেন, সমস্ত তেজ্য সম্পদ নিয়ে আবু সুফিয়ান শাম সিরিয়ার দিকে রওনা করছে। এইগুলো তেজ্য সম্পদ দিয়ে অস্ত্র শস্ত্র কিনে আপনাদের বিরুদ্ধে লড়াই করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ আসলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে করে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু সুফিয়ানকে ঠেকানোর জন্য উপস্থিত হইলেন। আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে সজাগ হয়ে যে রাস্তায় রওনা করেছিল সেই রাস্তা ক্রস করে অন্য একটি রাস্তায় সিরিয়া চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার যখন আবু সুফিয়ান শাম থেকে অস্ত্র শস্ত্র কিনে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, আল্লাহ রাসূলের কাছে সংবাদ আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবারের মতো আবু সুফিয়ানকে ঠেকানোর জন্য রওনা করলেন। এইদিকে জমজম নামক একজন ব্যক্তি, ওই ব্যক্তিকে আবু সুফিয়ান পাঠিয়ে দিল মক্কার উদ্দেশ্যে। আবু সুফিয়ান টের পেয়ে গেল যে মুহাম্মদ আমাকে ঠেকানোর জন্য আসতেছে, তাই তুমি দ্রুত মক্কায় চলে যাও। মক্কায় গিয়ে এই সংবাদটা তুমি দিবে যে আমি আবু সুফিয়ান সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে যে সমস্ত অস্ত্রবাহিনী কিনে নিয়ে এসেছি, এই অস্ত্রবাহিনী মুহাম্মদ ছিনিয়ে নেওয়ার জন্য, আমাকে ঠেকানোর জন্য মুহাম্মদ রাস্তায় আসতেছে, আমাকে ঠেকাবে। তোমরা মক্কার প্রত্যেকটি ফ্যামিলি থেকে, প্রত্যেকটি ঘর থেকে এক একজন বের হয়ে আসবা, আমাকে উদ্ধার করবা। এই সংবাদ নিয়ে তুমি চলে যাও। তখন জমজম নামক এই ব্যক্তি চলে গেল, মক্কায় গিয়ে সংবাদ দিয়ে দিল আবু জাহেলের কাছে। আবু জাহেল সংবাদ পাইয়া রওনা করে দিল 1000 বাহিনী নিয়ে মুহাম্মদের উদ্দেশ্যে, আমাদের নবীর উদ্দেশ্যে। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আবু জাহেল রওনা করল 1000 সৈন্যবাহিনী নিয়ে, এমনি মুহূর্তের ভিতরে আবু সুফিয়ান যখন সংবাদটা পাইল, আবু সুফিয়ান সংবাদ পাইয়া আবার প্রথমবারের মতো রাস্তাকে ক্রস করিয়া অন্য একটি রাস্তায় মক্কার দিকে রওনা করে দিয়েছি। এমনি অন্য একটি রাস্তায় মক্কায় গিয়া যখন উপস্থিত হয়ে গেল, ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছে, হ্যাঁ লোকেরা শুনো, মুহাম্মদ আমাকে ঠেকানোর জন্য তার বাহিনীকে নিয়ে রাস্তার মধ্যে
এসেছিল, কিন্তু আমাকে তো মুহাম্মদ ঠেকাইতে পারে নাই। এমনি তোমরাও আমাকে সহযোগিতার জন্য আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আবু জাহেল বের হয়েছিল। আমি আবু জাহেলের উদ্দেশ্যে বলি, আমি আবু সুফিয়ান যেহেতু উদ্ধার হয়ে এসেছি, মুহাম্মদ যেহেতু আমাকে ঠেকাইতে পারে নাই, এজন্য আবু জাহেল এবারের মতন যুদ্ধ থেমে ফেলো। এবারের মতন কোন যুদ্ধ নাই, যুদ্ধকে তুমি থামিয়ে ফেলো। আবু জাহেল ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছে, আবু সুফিয়ান শোনো, হে মক্কার লোকেরা শোনো, আমি মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য, আমি মুহাম্মদের ধর্মকে শেষ করার জন্য, মুহাম্মদের বাহিনীকে দুনিয়া থেকে শেষ করার জন্য এসেছি। আমি ঘর থেকে একমাত্র উদ্দেশ্যে বের হয়েছি, মুহাম্মদকে এবং মুহাম্মদের বাহিনীকে পৃথিবী থেকে শেষ করার জন্য আমি বাহির হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের বাহিনীকে দুনিয়া থেকে শেষ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু জাহেল মক্কা নগরীতে আর কোনদিন ফিরব না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল সে মানলো না, আমাদের নবীর উদ্দেশ্যে রওনা করে সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বুঝেন, এখানে বুঝার বিষয় আছে, আমাদের নবীজি যুদ্ধের জন্য আসেন না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শুধুমাত্র আবু সুফিয়ানকে ঠেকানোর জন্য। জাস্ট এটাই পদক্ষেপ, শুধুমাত্র আবু সুফিয়ানকে ঠেকাবেন, এটাই উদ্দেশ্য। কিন্তু অপরদিকে আবু জাহেল 1000 বাহিনীকে নিয়ে যুদ্ধের জন্য আমাদের নবীর উদ্দেশ্যে আসতেছে। এই সংবাদটা যখন রাসূল শুনলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। এমনি মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি নীরব কেন? আপনি আমাদেরকে অর্ডার দাও, জিহাদ করব, নীরব কেন? আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের জন্য অনুমতি দাও, আমরা জিহাদ করব। আল্লাহ রাসূল তো নীরব। এমনি মুহূর্তের ভিতরে যখন আনসারদের পক্ষ থেকে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমি যখন সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিলাম, তখন মদিনার লোকেরা আমাকে বলেছিল, যদি মদিনার ভিতরে কোনো যুদ্ধ হয় তাহলে তারা নাকি এই যুদ্ধে আমাকে সাহায্য করবে, মদিনার বাহিরে কোনো যুদ্ধে সাহায্য করবে না। কিন্তু এই যে বদরের মাঠ, এটা তো মদিনার বাহিরে। কিন্তু সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও আমরা বলেছিলাম মদিনার বাহিরে কোনো যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বলি মদিনার বাহিরে কেন, পৃথিবীর একবারে শেষ প্রান্তেও যদি আপনার সাথে আমাদেরকে জিহাদে যেতে হয় তবুও আমরা রাজি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। দুইখানা হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া আল্লাহ, 1000 বাহিনী নিয়া আবু জাহেল আমাদের উদ্দেশ্যে রওনা করেছি, আর আমি মাত্র 300 জন অথবা 313 জন বাহিনী নিয়া বদরের প্রান্তরে এসেছি। আল্লাহ আমাদেরকে এখন তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ, এখন যদি আমরা শেষ হয়ে যাই তাহলে পৃথিবী থেকে ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাতার কণ্ঠে আল্লাহ রাসূল দোয়া করতেছেন। আল্লাহ রাসূল যখন দোয়া করতেছেন, এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুলের মঞ্জুর করে দিয়েছেন। ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছেন, আমি আপনার দোয়া কবুলের মঞ্জুর করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আমার তেলাওয়াত কি তো আয়াতেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তো সর্বদা মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি জিহাদের জন্য রেডি হয়ে যান বদরের প্রান্তরে আপনি জিহাদের মুখোমুখি হয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য অর্ডার করে দিলেন এমনি মুহূর্তের ভিতরে জিহাদের জন্য যখন বদরের প্রান্তরে চলে গেছেন জিহাদ শুরু হয়ে গেল জিহাদ শুরু হওয়ার পূর্বে বদরের প্রান্তরে যখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে অংশগ্রহণ করেছেন এমনি মুহূর্তের ভিতরে ওয়ালিদ নামক একজন ব্যক্তি সে আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার বাহিনীকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে হে মুহাম্মদের বাহিনী আমি এখন তোমাদের সাথে জিহাদ করব তোমরা যেহেতু সংখ্যায় কম তাহলে আমি বলি তোমরা যেহেতু সংখ্যায় কম তাহলে তুমুল বেগে যুদ্ধের কোনো প্রয়োজন নাই আমরাও একজন আসবো তোমরাও একজন আসো এভাবে একজন একজন করে যুদ্ধটা হয়ে যাক এমনি মুহূর্তের ভিতরে ওয়ালিদ যখন এই কথা বলল লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন রে ওয়ালিদ ঠিক আছে যাও তুমি যেভাবে বলেছো এভাবেই যুদ্ধ হবে ওয়ালিদ বলে একজন যোদ্ধা এমন একজন যোদ্ধা খুব সাহসী একজন যোদ্ধা ওয়ালিদ কাফিরদের মধ্য থেকে বিশাল বড় একজন বিজয়ী যোদ্ধা ওয়ালিদ যখন আসলো বয়স্ক একজন যোদ্ধা আসিয়া ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে মুহাম্মদের বাহিনী তোমাদের মধ্য থেকে সবচাইতে শক্তিশালী কোনো ব্যক্তি যদি থাকো তাহলে আসো আমার সঙ্গে এসে জিহাদ করো এমনি মুহূর্তের ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিলেন রে ওয়ালিদ আমি তোমার সঙ্গে জিহাদ করব আমি তোমার সঙ্গে জিহাদ করব আমি প্রস্তুত হয়ে গেছি এমনি ওয়ালিদ ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে আলী তুমি কইলা কম বয়সের একজন মানুষ তোমার বয়স কম তোমার জীবনে অনেক আশা এখনো রয়ে গেছে এজন্য আমি তোমাকে উদ্দেশ্য করে বলি রে আলী তুমি এখন চলে যাও তোমাদের মধ্যে থেকে একজন বয়স্ক ব্যক্তি যদি থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধের মধ্যে লাগায়া দাও যেমনি মুহূর্তের ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন রে ওয়ালিদ না 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 বয়স্ক কোনো লোকের প্রয়োজন নাই আমি তোর জন্য যথেষ্ট এমনি রাগান্বিত হইয়া ওয়ালিদ ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে তাহলে ঠিক আছে আসো তুমি প্রথমে আমাকে আঘাত করো এমনি ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন রে ওয়ালিদ না 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আঘাত করব না প্রথমে তোমাকে আঘাত করতে হবে এমনি মুহূর্তের ভিতরে ওয়ালিদ আমি আঘাত করতেছি তুমি আমার আঘাতের মোকাবেলা করো যেই মাত্র এই কথা বলল ওয়ালিদ তখন আলী রাদিয়াল্লাহু আনহু আঘাতের মোকাবিলার জন্য রেডি হয়ে গেছেন এমনি মুহূর্তের ভিতরে যখন ওয়ালিদ আঘাত করলো আঘাত করতে দেরি আলী রাদিয়াল্লাহু আনহু তার আঘাতের জবাব দিতে 1 সেকেন্ড দেরি হয় নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন আলী তুমি প্রথমে আঘাত করবে না প্রথমে কাফিরদেরকে আঘাত করতে দিবা এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে বলে তুমি প্রথমে আঘাত করো ওয়ালিদ সর্বপ্রথম আঘাত করলো আলী রাদিয়াল্লাহু আনহুকে আলীর সাথে সাথে তার আঘাতের মোকাবিলা করে আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই হলো না তখন ওয়ালিদ রাগান্বিত হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে আলী ঠিক আছে যাও তুমি যখন আমার আঘাতকে ফিরিয়ে দিয়েছো তাহলে এবারের মতো যাও তারপর যখন আমি আঘাত করব তখন আমার আঘাতকে কিভাবে তুমি ফিরিয়ে দাও এটা আমি দিতে চাইবো এখন তুমি আঘাত করো আলী রাদিয়াল্লাহু আনহু বলল তুমি আঘাত করো এমনি আলী রাদিয়াল্লাহু আনহু অনেক বয়স কম ছিল যুবক একজন মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে আঘাত করার জন্য যখন প্রস্তুতি নিলেন ডাক দিয়া বললেন রে ওয়ালিদ তুমি আমার আঘাতের জন্য প্রস্তুতি হয়ে যাও আমি এখন তোমাকে আঘাত করব এমনি মুহূর্তের ভিতরে ওয়ালিদ ছিল লম্বা একজন মানুষ খুবই বিজয়ী খুবই শক্তিশালী একজন বয়স্ক যোদ্ধা ওয়ালিদ তাও একটি উটের উপর সওয়ার ছিল অথবা ঘোড়ার উপর কোনো না কোনো জন্তুর উপর ওয়ালিদ সওয়ার ছিল অনেক লম্বা আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খাটো একজন মানুষ এবং বয়সও ছিল ওনার কম যুবক ছিলেন তিনি
দেননি, এমনি মুহূর্তের ভিতরে একটা লাফ দিলেন। লাফ দিয়া ওয়ালিদের মাথার মধ্যে যখন আঘাত করলেন, ওয়ালিদের মাথা থেকে নিয়া পা পর্যন্ত দ্বিখণ্ডিত হইয়া তার যে জন্তু ছিল ওই জন্তুটা পর্যন্ত দ্বিখণ্ডিত হইয়া জমিনের ভিতরে ওই আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার ডাবতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালিদ দ্বিখণ্ডিত হয়ে তার জন্তুটা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে ডাবাইয়া গেছে আলী রাদিয়াল্লাহু আনহুর আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য, তখন বদরের প্রান্তে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। বদরের প্রান্তে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। মাত্র 313 জন সাহাবী, অপর থেকে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল গিয়েছিল। শেষ পর্যন্ত বদরের যুদ্ধে মুআজ এবং মুআউইজ নামক 2 জন বাচ্চা আবু জাহেলকে পর্যন্ত আঘাত করেছে এবং এই যুদ্ধেই আবু জাহেলকে হত্যা করা হয়েছে। এই বদরের যুদ্ধে বলা হয়েছিল, আবু জাহেল প্রয়োজন নাই, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু উদ্ধার হয়ে গেছি যাওয়ার প্রয়োজন নাই। তখন আবু জাহেল বলেছিল, মুহাম্মদকে শেষ না করা পর্যন্ত আমি ঘরে আসবো না। এখন দেখা যায় এই যুদ্ধে আবু জাহেল শেষ। আবু জাহেলের গর্দান দ্বিখণ্ডিত হয়েছে, আমাদের নবীর গর্দান দ্বিখণ্ডিত হয় না। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম এবং মুসলমান বিশাল এক বিজয় লাভ করেছে। এটা হলো মুসলমানদের বিজয়। কিয়ামত পর্যন্ত ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে বদরের ইতিহাস। তখন মক্কার কাফির বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার বাহিনী সাহাবায়ে কেরাম মুসলমানদের বিরুদ্ধে তাদের আক্রোশ আরো ব্যাপক আকারে বাড়তে লাগলো। মাত্র 313 জন, অপরদিকে আমরা 1000, তবুও পারলাম না। আক্রোশ তাদের আরো দ্বিগুণ বেড়ে গেল, তাদের আক্রোশ দ্বিগুণ বেড়ে গেছে। এমনি তারা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। তৃতীয় হিজরি, বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরি রমজান মাসে সংঘটিত হয়েছিল। তার 1 বছর পর তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ কায়েম হলো। এই উহুদের যুদ্ধ একমাত্র কারণ হইল বদরের যুদ্ধকে কেন্দ্র করে। যেহেতু আমরা বদরের যুদ্ধে বিজয় অংশগ্রহণ করেছি, মুসলমানরা বিজয় পেয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে, মক্কার কাফির বেঈমানেরা পরাজিত হয়েছে। এজন্য তারা হিংসায় আর জ্বালায় তারা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে আসলো। উহুদের প্রান্তে আবু সুফিয়ান বিশাল বড় একটা বাহিনী নিয়ে উহুদের দিকে রওনা হয়েছে মুসলমানদের সাথে যুদ্ধ করবে। আবু জাহেল বদরের যুদ্ধে শেষ হয়ে গেছে, কিন্তু আবু সুফিয়ান এখন থেকে সেনাপতি। আবু সুফিয়ান বিশাল বড় একটা বাহিনী নিয়ে উহুদের দিকে রওনা হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে মুসলমানের শক্তিও আগ থেকে অনেক বেড়ে গেছে। মুসলমানরা যখন অনেক কিছুটা শক্তিশালী হয়েছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে উহুদের প্রান্তে কাফিরদের বিরোধিতার জন্য, কাফিরদের সাথে মোকাবেলার জন্য উহুদের প্রান্তে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে 3টে ভাগে বিভক্ত করেছেন। একটি ভাগ হইল মুহাজিরিন রাদিয়াল্লাহু আনহুম, অপর ভাগ হলো আউস গোত্রের সাহাবায়ে কেরাম, অপর হলো খাজরাজ গোত্রের সাহাবায়ে কেরাম। এই 3টি গোত্রে বিভক্ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটি গিরিপথে 40 জন সাহাবীকে প্রেরণ করলেন, কঠিন হুঁশিয়ারি দিয়ে, তোমরা যদি আমাদেরকে এখানের মধ্যে দেখো আমরা আমাদের গোশতকে টেনে টেনে চিরে চিরে আমাদের গোশতকে খাওয়া হচ্ছে, তবুও তোমরা এই গিরিপথ থেকে আমাদেরকে সাহায্যের জন্য আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদের প্রান্তরে সাহাবায়ে কিরামদেরকে ভাগ বাটুরা করে দিয়েছেন। আমার ভাই বন্ধুরা, এমনি মুহূর্তের ভিতরে উহুদের যুদ্ধ কায়েম হয়ে গেছে, উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। প্রথম দিকে প্রাথমিক পর্যায়ে আমাদের মুসলমানের বিজয়, সাহাবায়ে কেরাম বিশাল আকারের একটি বিজয় লাভ করলেন। আমার ভাই বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে এত বিশাল আকারের একটা বিজয়, এই বিজয়কে দেখিয়া সাহাবায়ে কেরাম এমনি গনিমতের মাল পুরো আরম্ভ করে দিয়েছেন। ওই দৃশ্যটা যখন ওই গিরিপতির সাহাবায়ে কেরাম, গিরিপতির 40 জন সেনাপতি এই দৃশ্যটা যখন দেখলেন, এমনি তারা ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, জিহাদের পর্যায়ে শেষ হয়ে গেছে, মুসলমানদের তো একটা পর্যায়ে বিজয় হয়ে গেছে। এমনি ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, চলো যাই, আমরাও গিয়ে গনিমতের মাল কুড়ি। এমনি তাদের সেনাপতি ডাক দিয়ে বলেছেন, না না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা কিছুতেই যাব না। জিহাদের মধ্যে যদি আমাদের বিজয় হয় তবু আমরা যেতে পারবো না, আমাদের যদি জিহাদের মধ্যে পরাজয় বহন হয় তবু আমরা এখান থেকে যাব না। যেই মাত্র এই কথা বললেন তবুও তারা মানলেন না। না মানার কারণে এই পাহাড়ের গিরিপথ যখন তারা ছেড়ে দিলেন, এমনি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তখনও কিন্তু তিনি মুসলমান হন নাই। তিনি ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, ওই যে দেখা যায় একটা গিরিপথ, ওই গিরিপথে গিয়া আমরা মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করব, তুমুল বেগে আমরা আক্রমণ করব, এমন ভাবে আক্রমণ করব মুসলমানরা আমাদের আক্রমণের জবাব কিছুতেই দিতে পারবে না। কারণ হইল মুসলমানরা তো এখন আনরেডি অবস্থায় আছে, মুসলমানরা তো এখন প্রস্তুতি নাই। এমনকি মুসলমানরা গনিমতের মাল পুরা আরম্ভ করে দিয়েছে, মুসলমানরা গনিমতের মাল পুরার ধ্যান ধারণায়। এমনি ওই সুযোগে গিয়া আমরা যখন তাদের উপর পাল্টা আক্রমণ করব, মুহূর্তের ভিতরে মুসলমানদেরকে নিঃশেষ করা যাবে। তাহলে দেখুন, মুসলমানদেরকে মুহূর্তের ভিতরে নিঃশেষ করার জন্য পাল্টা আক্রমণ ওই পাহাড়ের গিরিপথ দিয়া হলো। পাল্টা আক্রমণ যখন পাহাড়ের ওই গিরিপথ দিয়া হলো, তখন সাময়িকভাবে মুসলমানদের একটা পরাজয় হয়ে গেল। সাময়িকভাবে মুসলমানদের একটা পরাজয় হয়ে গেল। এটা হলো উহুদের যুদ্ধের একটা চিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। একজন কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক মাথা বরাবর একটা পাথর দিয়ে আঘাত করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার টুপি ছিল। তখন লোহার টুপি ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে প্রবেশ করেছিল। এমনকি রাসূলের দান মুবারক শহীদ হয়েছিলেন এই উহুদের প্রান্তরে। এটা হলো উহুদের যুদ্ধের একটা চিত্র। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মুসলমানরা উহুদের যুদ্ধে সাময়িকভাবে একটা পরাজয় হলো। এই খবরটা তো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এমনি ইহুদিরা মক্কার কাফিরদেরকে গিয়া শয়তানি ওয়াসওয়াসা দিতেছে। মক্কার কাফিরদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, হ্যাঁ মক্কার মুশরিকেরা শুনো, উহুদের প্রান্তে তো মুসলমানরা পরাজয় বহন করেছে, এখন তো মুসলমানদের শক্তি আগের মতো না, চলো এখন আমরা আবার মুসলমানদের উপর একটা আক্রমণ করি। এই পরামর্শটা ইহুদিরা দিচ্ছে মুশরিকদেরকে। মক্কার ইহুদিদেরকে যখন মক্কার মুশরিকদেরকে ইহুদিরা যখন এই পরামর্শ দিচ্ছে, এমনি মুহূর্তের ভিতরে মক্কার কাফির বেঈমানেরা বলতে আরম্ভ করে দিয়েছে, হ্যাঁ এটা তো ঠিক, এটা তো ঠিকই বলেছো, সুন্দর একটি পরামর্শ, এই পরামর্শ অনুযায়ী কাজ হবে। এখন আমরা মদিনায় আক্রমণ করব। তাহলে তাদের চিন্তাধারা দেখুন, ইহুদিরা এবং মক্কার মুশরিকরা সহ আশপাশ যত বেঈমান কাফেররা ছিল
সব বেঈমান কাফির ঐক্যবদ্ধ হয়ে গেছে মুসলমানদেরকে মদিনায় আক্রমণ করবে। এমনি যখন এই সংবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটা যখন শুনলেন, এমনি চিন্তান্বিত হয়ে গেছেন, চিন্তা করা আরম্ভ করে দিয়েছেন, টেনশনের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে আরম্ভ করে দিয়েছেন, এখন তো দেখা যায় অবস্থা খুবই শোচনীয়। আমার মদিনায় বিশাল বড় একটি বাহিনী মদিনার মধ্যে আক্রমণ করবে, এখন তো অবস্থাটা বড় শোচনীয় একটি অবস্থা দেখা যায়, বড় শোচনীয় একটি অবস্থা। এখন কি করা যায়? আশ্চর্য, কি করা যায়? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল বৈঠকের মধ্যে বসলেন। বৈঠকের মধ্যে যখন বসলেন, এমনিতে মুরব্বী একজন সাহাবী, ওনার নাম সালমান ফারসি। সালমান ফারসি ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আমার পরামর্শ অনুযায়ী কাজ করো। আমার পরামর্শটা হইল, এই মুহূর্তে আমরা মক্কার চতুর্দিকে, মদিনার চতুর্দিকে পরিখা খনন করব, খন্দক খনন করব, যাতে করে বেঈমান কাফিররা আমাদের উপর আক্রমণ করতে পারে না। বেঈমান কাফিররা যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে ওই পরীক্ষা অপেক্ষা করে তারা আমাদের উপর আক্রমণ করতে হবে। এত বড় একটি পরীক্ষা, 10 হাত পাশ, 10 হাত দীর্ঘ দিয়ে আমরা একটি পরীক্ষা খনন করব, 10 হাত দীর্ঘ এবং নিচের দিকে 10 হাত গহীন একটি পরীক্ষা আমরা খনন করব। যেই মাত্র এই আদেশ, এই পরামর্শটা সালমান ফারসি দিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি মুরব্বী একজন সাহাবী, তিনার পরামর্শক্রমে রায় দিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, কে কোথায় আছো? এমনিতে আমরা পরীক্ষা খননের কাজে লিপ্ত হয়ে যাব। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে আরম্ভ করে দিয়েছেন, এখন তো হইল এমন একটা সময়, বর্তমানে যেভাবে বৈশাখ মাস আসলে আমরা দানগুলো, আমরা বৈশাখ মাস আসলে যেভাবে দান সংগ্রহ করি, আমরা বৈশাখ মাস আসলে দান কাটি, এবং বৈশাখ মাস আসলে যেভাবে আমাদের কাজের খুব বেশি চাপ থাকে, ওই সময় মদিনায় বৈশাখ মাসের মতন খাজুর পাড়ার মৌসুম ছিল। সারা বছরের জন্য মদিনায় খাজুর সংগ্রহের একটা সময় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অর্ডার করে দিয়েছেন পরীক্ষা খননের কাজে লিপ্ত হইতে হবে, তখন সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া খাজুর পাড়া বাদ দিয়া রাসূলের কাজে, রাসূলের জন্য দিনের স্বার্থে পরীক্ষা খননের কাজে লিপ্ত হয়ে গেছেন। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ দিনের জন্য, ইসলামের জন্য কি পরিমাণ তৈরি ছিলেন। আমাদের তো বৈশাখ মাস আসলে যদি বলা হয়, ভাই এখন তো বৈশাখ মাস, তাহলে চলো 3 দিনের জন্য তবলিগে যাই, তখন এই ব্যক্তি বলবে, বৈশাখ মাস 3 দিনের তবলিগ মারান মিয়া, ওইদিকে আমার দান পানি নিবে, সারা বছরের খাবার, আর আমি যাইব 3 দিনের তবলিগে। ফাইজলামি পাইছেন? কিন্তু সাহাবায়ে কেরাম সারা বছরের জন্য খেজুর পাড়ার মৌসুম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে রাসূলের সাথে পরীক্ষা খননের জন্য লিপ্ত হয়ে গেছে। এটা হলো 5ম হিজরির ঘটনা। ঠিক এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 66টি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জিন্দেগিতে 66টি জিহাদ সংগঠিত হয়েছিল নবীজির যুগে। এভাবে পরীক্ষা খননের কাজ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করতেছেন। একজন সাহাবী রাসূলের দরবারে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার পেটের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের দিকে তাকাইলেন। এমনি মুহূর্তের ভিতরে পেটের দিকে তাকাইয়া দেখেন তার পেট ক্ষুধায়
আক্রান্ত হয়ে তিনি পেটের ভিতরে একটা পাথরকে বাঁধলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতর, ওই সাহাবী পেটের ভিতর কি বাঁধলো? পাথর। এমনি সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমার পেটের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের দিকে তাকাইলেন। পেটের দিকে তাকাইয়া যখন দেখলেন একটি পাথর বাঁধা, এমনি মুহূর্তের ভিতরে ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, ও আমার মহব্বতের সাহাবী, তাকাও, তুমি আমার পেটের দিকে তাকাও। এমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার পেটের কাপড় জামাকে সরাইয়া সাহাবীকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, আমার সাহাবী, তুমি আমার পেটের দিকে তাকাও। এমনি ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের দিকে তাকাইলেন। পেটের দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া এমনিতে দেখেন আল্লাহর রাসূল উনার পেটের ভিতরে দুইটা পাথর বাঁধা। আল্লাহু আকবার। সাহাবী একটা পাথর পেটে বেঁধে নবীকে দেখায়, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পেটের দিকে তাকিয়ে আমি খোদায় আমার পেটে একটি পাথর বাঁধলাম। নবীজি বললেন, তাকাও আমার পেটের দিকে, দেখো আমি দুটি পাথর, আমার পেটের ভিতরে দুটি পাথর বাঁধলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। এভাবেই ধারাবাহিকভাবে চলতে চলতে শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে মক্কায় অংশগ্রহণ করলেন। মক্কায় অংশগ্রহণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এমনিতেই মক্কার লোকেরা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে ঘোষণা করে দিয়েছেন, হে মক্কার লোকেরা, তোমরা যদি তোমাদের জানকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আত্মসমর্পণ করো। এভাবে বলেছেন, যারা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারবে, অমুক সাহাবীর ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে, তমুক সাহাবীর ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে, তাদের উপর কোনো আক্রমণ হবে না, বুঝা যাবে তারা আত্মসমর্পণ করেছে। এজন্য মক্কার লোকেরা দ্রুত আত্মসমর্পণ করো। এই ভাষণটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এমনিতেই মক্কার লোকেরা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মুহূর্তের ভিতরে যখন এই ভাষণটা দিয়ে দিলেন, তখন মক্কার লোকেরা ভয়ে প্রকম্পিত হইয়া আতঙ্কিত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলে দলে আসিয়া আত্মসমর্পণ করা আরম্ভ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীর নাম ধরে বলেছিলেন, অমুক সাহাবীর ঘরের ভিতরে যদি প্রবেশ করতে পারো তাহলে তোমার উপর আক্রমণ করা হবে না, দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার কাফের বেঈমানেরা সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করা আরম্ভ করে দিয়েছেন, বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করা আরম্ভ করে দিয়েছেন। এমনি মুহূর্তের ভিতরে সুন্দর একটি বিজয় চলে আসলো। ফাতহ মক্কা বলা হয় ৮ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি বিজয় করেছিলেন, এই বিজয়কে ফাতহ মক্কা বলা হয়, অর্থাৎ মক্কা বিজয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেই মাত্র এই ঘোষণা করে দিলেন, এমনি মুহূর্তের ভিতরে মক্কার লোকেরা আত্মসমর্পণ করা আরম্ভ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আজ থেকে মদিনা তো আপনার, পূর্ব থেকেই হয়ে গেছে। আজ থেকে আমরা ঘোষণা দিলাম, মক্কাও আপনার, মদিনাও আপনার, সারা আরব নগরী
আপনার কাছে সমঝে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয়ী করে দিলেন। সারা বিশ্বে এই সংবাদটা যখন পৌঁছে গেল, মুহূর্তের ভিতরে সারা বিশ্বে এই সংবাদ ছড়াইতে আরম্ভ করলো। বর্তমান যুগে তো ইউটিউবের জমানা, ফেসবুকের জমানা, সেই সময় তো ইউটিউব এবং ফেসবুক ছিল না। ধীরে 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 সারা বিশ্বে এই সংবাদ প্রচার এবং প্রসার হইতে আরম্ভ করে দিয়েছে। আমার ভাই বন্ধুরা, তাহলে তাকায় দেখুন, সাহাবায়ে কেরাম সংখ্যায় কম ছিলেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে তাদেরকে সাহায্য সহযোগিতার কারণে কি পরিমাণ বিজয় মুসলমানদের হয়েছে, কি পরিমাণ বিজয় হয়েছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ওগো নবীজি, আর সহ্য না, অনেক সহ্য করেছে, এখন থেকে জিহাদ শুরু করো, এখন থেকে জিহাদ শুরু করো। শুধু তাই না, আল্লাহর পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় ঘোষণা করে দিয়েছেন, ফাইদা লাকিতুমুল লাযীনা কাফারু ফাযরবার রিকাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে লিপ্ত হও তখন তাদের গর্দানে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম। ওগো নবীজি, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো, বিরুদ্ধে জিহাদ করো, তাদেরকে তোমাদের মাধ্যমে কষ্ট দিব, তোমাদের মাধ্যমে আযাব দিব এবং তাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব। এভাবে আয়াতগুলো ধারাবাহিকভাবে জিহাদের আয়াতগুলো নাজিল হইল। সময়ও শেষ হয়ে আসতেছে, এজন্য জিহাদ করার ফলে অনেক সময় শহীদ যারা শহীদ হন, তাদেরকে যারা জিহাদের মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হন, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, শহীদদেরকে বিনা হিসাবে নাজাত দেওয়া হবে। এবং শহীদরা যখন শহীদ হয়ে যায় তখন আল্লাহর কাছে তারা বলে, আল্লাহ, এই জীবনটা আবার আমাকে দাও। যখন শহীদ হয়েছি এত স্বাভাবিকভাবে, এত আরাম আয়েশে, এত তৃপ্তি সহকারে, এত মজা উপভোগ করে আমার জান শহীদের সময় আমার জান কবজ হয়েছিল, আমাকে আবার দুনিয়াতে দাও। এভাবে বারবার আমি শহীদ হইতে চাই, বারবার আমি শহীদ হইতে চাই। শহীদরা আফসোস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে ক্ষমা করে দিবেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এবং শহীদদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আছে, বাল আহইয়া, যারা শহীদ হয়ে যায় তারা মরে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর দাসত্ব করব এবং পাশাপাশি প্রয়োজনে প্রয়োজনে যখন অন্যায়ের বিরুদ্ধে হকপন্থীরা, যখন অন্যায়ের বিরুদ্ধে উলামায়ে কেরাম রাস্তায় নামবেন এবং আমাদেরকে সময়ে সময়ে যখন ডাক দিবেন, তখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। উলামায়ে কেরাম সময়ে সময়ে ডাক দিলে আমরা সেই ডাকে সাড়া দেব। যদি কখনো জিহাদের জন্য ডাক আসে, তখন আমরা শাহাদাতের তামান্না নিয়ে ঘর থেকে জিহাদের প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। এই তামান্না আমরা সবাই অন্তরে লালন করব। আমরা প্রত্যেকেই জিহাদের তামান্না অন্তরে লালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। জিহাদ একটি ফরজ, একটি বিধান। নামাজ যেভাবে ফরজ, রমজানের রোজা যেভাবে ফরজ, প্রয়োজনে প্রয়োজনে এই জিহাদ ও ফরজ একটি বিধান। এটা গুরুত্বপূর্ণ একটা বিধান। এই জিহাদ নিয়ে আমরা রিসার্চ করব। আমাদেরকে এই জিহাদ থেকে দূরে সরানোর জন্য এই জিহাদকে জঙ্গি নামে চালিয়ে, সন্ত্রাসী নামে চালিয়ে যাওয়া হয়।
আমাদেরকে জঙ্গি বলে এই জিহাদকে কলঙ্কিত করা হয়, অথচ জিহাদ ফরজ, সুন্দর একটি বিধান। আমরা যারা আগে জানতাম জঙ্গি জঙ্গি জঙ্গিবাদ, আমরা এখন থেকে জানবো জঙ্গ এটা উর্দু এবং ফার্সি একটি শব্দ, এর অর্থ হইল জিহাদ করা। জঙ্গি এটা খারাপ কোনো শব্দ না, এটা সন্ত্রাসীরা যারা সন্ত্রাস করে, তারা মুসলমানরা যাতে করে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, এজন্য জিহাদকে কলঙ্কিত করার জন্য জঙ্গি নামে চালিয়ে যাচ্ছে। এজন্য জিহাদ গুরুত্বপূর্ণ একটা বিধান। আল্লাহ আমাদেরকে জিহাদ বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।